হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিহার্স কিচেন। আজকে আবারও হাজির হলাম নতুন এক রেসিপি নিয়ে, সজিনা ফুলের ভর্তার রেসিপি। এর আগে আমি সজিনা ফুলের পারফেক্ট মুচমুচে বড়া তৈরি করার রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। চলুন আজ তাহলে দেখে নিই এই সুস্বাদু ভর্তা কিভাবে তৈরি করা যায়। দেখুন বন্ধুরা, সজিনা ফুলগুলোকে পেরে নিয়ে ওগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। এবারে এই ফুলগুলোকে ভালোভাবে কয়েকবারই ধুয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে আমি ফুলগুলোকে সেদ্ধ হয়ে যেতে দেব, তাই কড়াইতে স্বাদ মতন লবণ দিচ্ছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকনা বন্ধ করে মিনিট 5 জন্য রাখব। ঢাকনা খুলে নিলাম এবারে, আর ফুলগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিচ্ছি আর শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি ভর্তার সাথে মাখার জন্য। তবে বন্ধুরা, আপনারা যদি শুকনো লঙ্কা না খেতে চান তাহলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, ভর্তার সাথে মাখার জন্য সমস্যা নেই। এখন আমি পাত্রের মধ্যে স্বাদ মতন লবণ, দুটো ফাইনলি কুচানো পেঁয়াজ এবং শুকনো লঙ্কাগুলোকে রেখেছি। এই পর্যায়ে 2 টেবিল স্পুন পরিমাণ মতন সরিষার তেল ছড়িয়ে দিলাম। এবারে পেঁয়াজ, লবণ আর শুকনো লঙ্কা গুলোকে ভালো করে মেখে নিয়েই এবারে সজিনা ফুলগুলোকেও মেখে নেব সব কিছুর সাথে। এখন একটু লেবুর রস ছড়িয়ে দিলাম ভর্তার উপরে। তবে আপনাদেরকে যেমন বলেছিলাম কাঁচা লঙ্কার কথা, তেমনই এই পর্যায়ে ধনে পাতাও দিতে পারেন, তবে আমি প্রেফার করি শুকনো লঙ্কা ও লেবুর রস, তাই এমনিভাবে করলাম। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু সজিনা ফুলের ভর্তা। আশা করি এই ভর্তার রেসিপি আপনাদের একদম অসাধারণ লেগেছে, তাই আপনাদের কাছে অনুরোধ, এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে আর আমাদের চ্যানেল ভিজিট করে আমাদের পাশে থাকুন। আপনাদের জন্য আরও অনেক লোভনীয় রেসিপি অপেক্ষা করছে, যা আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আমাদের সাথে থাকুন আর পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।